আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে হাম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির খুব মায়ার বউ, মায়ার বিবি। নাম ধরে ডাকতা আয়েশা না, কইতা হুমাইরা, ও আমার সুন্দরী, এবার ডাক্তার রসুলে। তে একদিন লাগিয়ে গেছি গিয়া দুইজনের। আল্লাহ নবী কইতেছেন, আয়েশা একটু আস্তে মাতো, কিতা মারতাম আস্তে, মাতবার যা মাতছি তুই। আল্লাহ রসুল এখন ঠিক হইতেছে না, তুমি রং। আম্মাজান কোন আমি রাইট আছি, আপনি রং। আল্লাহ রসুল করতেছেন, আয়েশা তুমি রং, আমি রাইট। আম্মাজান কোন জি না, আমি রাইট, আপনি রং। লাগছে নি? রসুল কিন্তু হজম করেন, কারণ আল্লাহ নবীর সাথে আল্লাহ নবীর বিবিরা একটু ঝগড়া করলে, একটু আওয়াজ দিয়ে কথা কইলে রসুল কিন্তু হজম করে সব শুনতা। কিন্তু হযরত উমর আইসুন এই আওয়াজটা পাইয়া সব চুপ হয়ে গেছেন গিয়া, চুপ হইয়া আর রসুলের সাথে আর ঝগড়া করেন না। এমনি আল্লাহ রসুলের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আজকার থেকে বলতেছেন যে রসুলের সাথে তোমরা অত চিল্লাইয়া মাতো, আর আমি কটায়ার মধ্যে উমর, আমি আবার পরে চুপ হয়ে গেছো, খামটা ঠিক করলায়। তখন আম্মাদানটা পর্দার ভিতর থেকে কইন, আমরা তো দয়ার নবীর সাথে কথা কইতেছি, আর তুমি উমর হইলায় আগুন, তুমি লোয়া, তোমার হিজানি দেয় না, এজন্য তোমার ডরাই। আমরা নরম নবীর সাথে কথা কইতেছি। সুবহানাল্লাহ জোরে কইন না। যেই মাত্রই দুই রসুলে কইতেছেন, আশা কাম করো, আসলে আমি রাইট না তুমি রাইট, এটা তো এখন তুমিও মানতাই না আমিও মানতাম না, চলো একদিন বিচারক আইনই, দেখি বিচারকে যেটা রায় দেয় এটাই মানবো, তুমি মানবাইনি। আম্মাজান ঠিক আছে আনুন, আপনি যারে মন চা আনুন। আল্লাহ রসুল না, যারে মন চা আনতাম না, তোমার আব্বারে আইনই। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর। কন্যাকার লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে না নি আম্মাজান আয়েশা সিদ্দিকা। তো আল্লাহ রসুল কইতেছে, আয়েশা তোমার আব্বারে আইনই বিচার করার লাগে। আচ্ছা, কোন বউ যদি হুনে জামাইয়ের সাথে লাগছে আর বিচার করবার লাগে, তার আব্বা আইতা শুন, বাপ রে বাপ কি খুশি, ঠিক না? আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা, ঠিক না নেই? তো যেই আল্লাহ রসুল তোমার আব্বারে আইন নাই, আম্মাজান কোন ঠিক আছে অসুবিধা নেই আনুন, ভিতরে ভিতরে খুব খুশি। রসুল এসে আবু বকর সিদ্দিকরে খবর দিয়া ঘরে ঢুকাই রসুল, আবু বকর আনছি তোমারে বিচার করার লাগে। আবু বকর সিদ্দিক তো নীরব হয়ে গেছিল, ইন্না লিল্লাহ, আমার মেয়ে রসুলের সাথে এমন খিতা করলো যে আমার বিচার করণ লাগবো, চুপচাপ বই রয়েছিল। এমনি আল্লাহ রসুল কাছে, আয়েশা তুমি আগে হুনাই পাই না, আমি আগে হুনাইতাম, বিচারকরা দুইও পক্ষে মাতন লাগবো না, কন লাগবো না, তুমি আগে কইবাই না আমি আগে কইতাম। আম্মাজান তখনও মেজাজ গরম রয়েছে, কারণ ফাইটটা তো একটু আঘালি শেষ হয়েছে, এটা তো অত সহজে ঠান্ডা হয় না। আম্মাজান কইন, আপনিও আগে কইন, তবে যেটা কইবা হাসা কইন। এই কথাটা হইছে নি? আপনি আগে কইন, এই কথাটা হইছে, কিন্তু পরে যে কইলে আপনি যা কইবার হাসা কইন, এটা কি হইছে নি? এটা রাগের মাথায় মুখ পুষকে বাইরে গেছি গা। এই কথাটা নবীর শানে যায়, নবীর শানে মানায়। আমার রসুল জীবনে কোনোদিন মিশা কইছেন? আবু জাহেল উতবা সাহেবাও বলতে পারেনি রসুল মিশা কইছেন, কিন্তু আম্মাজান গুসার চোটে ফসকে মুখ দিয়ে বাইরে গেছি গা। আপনি আগে কইন, তবে হাসা কইন। কথাটা হইন না, আল্লাহ রসুল জিম ধরে লিছেন। নবীজি তো হজম করার শক্তি আছে, কিন্তু বিচারক যেই না ইসলে বিচার কর্তা তাই তো হজম হারাই লিছেন। বিচারকের হজম হইছে না। কইলে কি তুই আমার রসুলের ব্যাপারে এমন কথা কইলে যে যা কইবেন হাসা কইেন, তাই না ইসলে বিচার কথা, এই কথা হইন না, মেয়েরে এমন জোরে চর একটা মারছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আম্মাজান চর খাইয়া গুইরা মাটি থুইরে গেছেন, একদম দৌড় দিয়ে রসুলের পিছে আইয়া এইভাবে আশ্রয় নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আল্লাহ রসুল এইভাবে হাত দিয়েছেন, হাত দিয়ে বলতেছেন, আয়েশা এই আবু বকর থামো, তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নেই। আল্লাহু আকবার জোরে কোন। কেউ আপনাদের এলাকার নাম কি দা খাস জানেন এমন কোন জামাই আসেনি এরকম আদর্শ দেখাইতে, বরং আরো কইবাই কিতা আরো দেও কিছু, ঠিক না নি? জ্বালাই লিছে, জ্বালাই লিছে, কখন দুইবাই আও, ঠিক না নি? আল্লাহ রসুল হাত দেখুন, আবু বকর বিচার করতে আনছি, মারতে আনি নাই, জাগাত খারাপ,
সাথে সাথে আবু বকর সিদ্দিক খাড়া হয়ে গেছেন গা। নবীজির চোখ লাল হয়ে গেছে, নবীজির চেহারা লাল হয়ে গেছে। মাল্লা কেন তুমি? মারছো কেন? নবীজি আওয়াজ উঁচু গেছে, মারছো কেন? আনসি বিচার করতে, মারছো কেন? যাও, তোমার বিচার লাগবে না। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডরাইয়া, রাসূলের রাগ দেখে ডরাইয়া ঘর থেকে বাইরে আইছেন। আর আল্লাহ রাসূল ইমামে গুইরা দাঁড়াইয়া আম্মা জানের দিকে সাইয়া কইতেছেন, মুস্কি হাসি দিয়া। রাসূল কয়, আয়েশা কি তা খবর? আম্মা জান আয়েশা দিছে, আয়েশা দে রাসূলের বুকের মাঝে মাথা রাখকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাফ কইরা দেন, ভুলে গেছি। এখন দুইজনে আয়েশা দিছেন, এই আশির আওয়াজ বাহির থেকে আবু বকর সিদ্দিকে শুনতাছেন, তাই না? এবার আইছেন ঘরের ভিতরে, আই এখন মাইটা কোন জাতের বিচার? এখন তো দুইজনে আসে আসে। তা আল্লাহ রসুল এখানেও আমাদের জন্য আদর্শ শিখাই গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু ঝগড়া লাগে, বাংলা গাইল দিও না, একটু অজম কইরো, লাডি লইও না, অজম কইরো, তালাক মুখ দিয়ে বাইর কইরো না, অজম কইরো। আমরা তো যখন মাথাত রক্ত উঠতে জায়গা, তখন তালাকে একটা দুইটা না, একবারে মা নানি 14 গোষ্ঠী সহ, ঠিক না নি? দিতে দিতে আর কিছু কিছু ব্যক্তিও আছে এমন, বাপরে বাপ, কারণ 12 লাখ টাকা মোহর, হেডেম বেশি, কত বাপের গরিলে তালাক দে, ওই জামাই রেখে ভাই কত বাপের গরিলে তালাকটা দে। আর এই বেটায় 12 লাখ আর 20 লাখের খেয়াল করে না। আমার জানা মতে তা মোহর বেশি হয়েছে, মোহর বেশি হওয়ার কারণে কেউ তালাক দেয় না এমন না, মাথা রক্ত উঠতে গেলে 1 কোটি তালাক হইল 14 গোষ্ঠী সহ। আগে যে ভালোবাসা, এটা ভালোবাসা না, এটার নাম জ্বালা। এটা খালি জ্বালায় আর ফুরায়, এটাত খালি অশান্তি আর কষ্ট, এটাত খালি চোখের ভানি ফালানি আর কপাল তাপরানি, ঠিক না নি? আর বিয়ার পরে বউর সাথে যে ভালোবাসা, এটা খালি আরাম দেয়, শান্তি দেয়, এটা খালি হাসায়, এটা খালি আনন্দ দেয়। কিন্তু আমরা এমন এক মানুষ জাত, যে ভাই ভালোবাসা বাড়াইলে পরে শান্তি মিলবো, মন ইবায় যায় না, খালি উল্টা পায় যায়, ঠিক না নি? যেবাই গেলে পরে জলে মন খালি ইবাই যায়। আই রে হাই, আমরা রুচি নষ্ট, ঠিক কিনা? দূর এখন আমরা রুচি ফচ্ছে গেছি, পচা ধরছে, গন্ধ বাইর রুচি। সমাজ নষ্ট, দেশ নষ্ট, আত্মহত্যা বাড়তেছে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দূর হইতেছে, কারণ ভালোবাসা খালি আরেক ভাই যায়। এই জন্য বউয়ে বুঝে স্বামী তো আরেক ভাই মন দিয়ে রাখছে, বেচারি কি করব, বেচারিও আরেক ভাই মন দিয়ে রাখছে, 2 দিন পরে ওই তালাক, বাচ্চা কাচ্চার দিকে কোনো খেয়াল নেই, ঘরে অশান্তির আগুন, যতক্ষণ গড় তাকে মনের দম বন্ধই আয়। বেশি বেশি আল্লাহর কাছে চাও, আল্লাহ আল্লাহ আমার বউর প্রতি তুমি মহব্বত বাড়াই দেও, দেখবাই খুব শান্তি পাইবাই, দুনিয়া গড়টা জান্নাতি গড় হয়ে যাব। আল্লাহর কাছে বেশি বেশি কইতাই, আল্লাহ আমার মন অন্য বাই থেকে হরাই দেও, আমার বউর প্রতি মহব্বত বাড়াও। আল্লাহ রসুল আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি আয়েশা কুইয়া ডাকতেন না, বলতেন হুমায়রা। রসুল ডাকতেন হুমায়রা কুইয়া। হুমায়রা শব্দের বাংলা অর্থ গীতা সুন্দরী। রসুল বিবি সাহেবরে আম্মাদানরে কিতা কইয়া ডাকতা, হুমায়রা, সুন্দরী কইয়া। আম্মাদানও খুশি। আম্মাদান কোন রসুল আমার অত মায়া করতা, রসুল খালি আমারে না সব বিবিরের অত মায়া করতা, যে গরো রসুল যেদিন যাইতা ই গরো তো বিবি সব খাওয়ান দিতা। তো আল্লাহ রসুল আমরা যে গ্লাসে পানি খাইতাম, আম্মাদান কইন আমি যে গ্লাসে পানি খাইছি, পানিটা খাওয়ার পরে রসুল কইতেছেন আয়সা বাকি অর্ধেক পানিটা খাইও না, আমারে দেলাও। মোহব্বত বাড়ানি কেমনে হিককে যাও, বউয়ের লোকে মহব্বত কেমনে বাড়ানি। আর আমরা কই মুগিদা ইয়ে তুমি পানিটা ফালাই দিতে পারলাই না, আমার মা গু তোমার জুটা পানিটা আমারে দিলাইছো। আর আল্লাহ রসুল কইতেছেন আয়সা তুমি সব পানি খাইও না, তোমার জুটা আমারে দিও।
আম্মাজান বলেন আমি শুধু খালি জুটাটা রসুল খাইছি না, আমি গ্লাসও যে জায়গা টুট লাগাইয়া পানি খাইছি রসুল এই জায়গাটাও খেয়াল রাখছেন। আল্লাহু আকবার, জোরে খাও। দেখো ভালোবাসা রসুল শিখাই গেছেন। তুমি যদি স্বামী হও, স্বামী হিসাবে বললোকে কেমনে চলতে হয় রসুল শিখাইতেছেন। রসুল কইতেছেন আয়েশা গ্লাসটা আমার কাছে দাও, বাকি পানিটা আমারে দিলাও, সবটা খাইও না। তো রসুল আতো নিছই নিয়া আম্মাদান কইন আমি সাইয়া রইছি, আমার টুট যেখানো আসিল যেখানো লাগাই পানি খাইছিলাম ইগানোই রসুলের টুটটা লাগাইয়া পানি খাইতেছই আর আমার ভাই মুসকি মুসকি চাইয়া আসো। সুবহান। একজন স্ত্রী যদি স্বামীর এই হালতটা দেখে তাইলে তার দিলটা একবারে খুশিতে ভরে যাব না, ভালোবাসা দিলটা উজাড় হয়ে যাইব, উজাড়। এজন্য ঘরের বিবিরে সাজাও, তার মনটা উৎফুল্ল রাখো। বাজারও গেছো কিতাবা, বাইরে তুফান শুরু হয়েছে, দি তারা ডাকো, ভাই কথা কয়েন না, একটু দয়া করে কষ্ট করে এখানে বসেন। আপনারা বাহিরে গেছেন, যাইন, বাইরে গিয়া কিতা খাইন, ডাইলের বড়া, ফুরি, ফুরি করলে তার এক বিপদ, সিলেটে তো ফুরি করলে বিপদ, ফুলি 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 জানি, সিলেটে ফুরি করলে তোমার লই যায় কেন, তোমার কি মা বোন নাই নি? ফুরি কও, ফুলি, ডাকাইটাকে ফুরি কয়, ফুরি। তো শূন্য তৈল বাইরে তুমি যেটা খাইছো বউয়ের লাগি এটা অল্প হইলে লই আইতাই, যে আমি আজকে ডাইলে বড়া খাইছি তোমার লাগিও আনছি। দিলটা ভালোবাসায় বইরে যাইব গা। মিয়া বোর ভালোবাসা পাইতে লাখ টাকা লাগতো না তো, ডাইলে বড়া খাওয়াই ওই বউরে পাগল করে বানানি যায়, ঠিক না নি? গেছ কোনো কোনো কিতাবে লিখছেন 10 টাকা মসজিদও দান করার থেকে 10 টাকাতে একটা আইসক্রিম আনিনা যদি বউরে খাওয়াও তে সব বেশি হয়। হালিরে না, হালিরে না, বউরে, বউরে, কারে? বউরে। 10 টাকা দিয়ে আইসক্রিমটা আনিনা বউরে খাওয়াও যদি মসজিদও দান করার থেকে সব বেশি। এটা সুবহানাল্লাহ জুড়ে আইতো না। এই জায়গার মধ্যে ভালোবাসা বাড়ানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমরা শিখিয়ে গেছেন। নবীজি ঘরে ঢুকছেন, আম্মাজান কইন নবী ঘরে ঢুকছেন, ঢুকে কইন আয়সা বাত হইছে নি? আম্মাজান বলেন নবী গো এখনো পাক ভালো করে হয় নাই, আর একটু সময় বাকি আছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ের নবী বলতেছেন আয়েশা তুমি পাক ঘরে যাও আর আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার, জোরে কও। নবী বলেন আয়েশা তুমি ঘর ঝাড়ু দাও, আমি পানি আনতেছি। সারাদিন দাওয়াতের কাম করি, নবীজি ঘরে ডুইকা দেখছেন পাক হয় নাই, রাগ করেন নাই। আমি আপনি হইলে টেম্পারটা গরম হইয়া 100 হইতো, কিতা কইতাম? গড়ে থেকে বাত রান্দা খানি কেন পারো না? একটু যাও দুনিয়াদারি গিয়ে আল বাবাকে দেখো, দোকানদারি করে দেখো কত মজা লাগে। বাত রান্দার বাত ই কেন ভাল লাগে না? দুনিয়া শিখছো কিতা? কত জাতের কত রঙের মাছ যে আমরা মাতি, ঠিক না নি? কিছু কিছু কথা আছে এমন, এই কথার দ্বারা একবারে বোর খলজাত দূরে লাগে। কিছু কিছু জামাই হল আসুন কথা কইতে কইতে মা বাপ তুললে কথা কইলায়, ঠিক না নি? একজন বউ হেরে যতই আপনি কথা কই, কিন্তু যখনই তার বাপের বাড়ি তুললে কথাটা কইবা তখন তার খলজাত লাগে। কারণ এই মেয়েটা সে জানে তার মা তার বাবা তারে এতটুকু করতে কতটা কষ্ট সহ্য করছে, কত ভালোবাসা দিয়া মেয়েটারে বাপ মা বড় করছে। সেই মেয়েটা মা বাবা ভাই বোন সবার ভালোবাসাকে মহব্বতকে কুরবানি দিয়া শুধুমাত্র স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় তুমি স্বামীর হাত ধইরা স্বামীকে আপন বানায়া
স্বামীর বাড়ির মানুষগুলাকে চিরদিনের জন্য আপন বানায়া, বাপের বাড়ির সমস্ত ভালোবাসার মানুষগুলাকে পর বানায়া জীবনের জন্য স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি কইরা নিছে। এই মেয়েটা যদি তার মা তার বাবা, ওই মা ওই বাবার উপরে কোনো কথা শুনে মেয়েটা সহ্য করতে পারে না। কারণ মা জানে, বাবা জানে, কলিজার টুকরা মেয়েটাকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় ওই বাবার কলিজা কেমন করে, মার কলিজা কেমন করে পৃথিবীর আর কোনো বাপ মা বুঝবে না, শুধু ওই বাপ মাটাই বুঝবে। এজন্য যুবক সাবধান, এমন কোনো কথা কইও না যেই কথা তার চোখ দিয়া পানি ঝরবে, যেই কথা সে পাকঘরে গিয়া চোখের পানি জড়ায় কানবে, বাথরুমের ভিতরে গিয়ে চোখের পানি জড়ায় কানবে, এমন কোনো ভাষা তুমি ব্যবহার কইরো না। কারণ আমার রসুল সারাদিন কাজ কইরা ক্লান্ত হইয়া পেটের ক্ষুধা নিয়ে নবী যদি ঘরে ঢুকছেন, তবু আল্লাহর নবী রাগ করেন নাই। নবীজি বলেন, আয়েশা পাক যদি দেরি হয় অসুবিধা নাই, তুমি পাক ঘরে যাও, আমি ঘর ঝাড়ু দিয়া তোমাকে সাহায্য করি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? আদর্শ মানব নবীর, ঠিক কিনা জোরে কও। উলফত মে তেরি ওয়াইসিনে দান দান কতুরা, वो बकर उमर नक्शे कदम तेरा न छोरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज देखो अल्लाहु আকবার। হয় নাই এতগুলা মানুষের আওয়াজ, একটু আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা হইব? এখন কোনো কেউ আয়া মারবো, কেউ আয়া কইব আওয়াজ বন্ধ করি লও, এই দিন গেছি গিয়া নতুন না লাগে। আরো জোরে খাও। এতে আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা আছে? একটু জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী দয়ার নবী বলেন, উম্মতের দল, আমি নবী স্বামী হিসেবে আদর্শ রেখে গেলাম, আবার একটু মাঝে মাঝে মহব্বতের ভিতরে একটু টুকটাক বাজাবাজি হইব, মহব্বতের ভিতরে টুকটাক একটু ঝগড়াঝাটি হইব। যদি ঝগড়া হয়, স্ত্রী যদি একটু রাগ করে, তুমি অজম করিলি তাই, অজম করিলি তাই। কারণ রসুল কয়, সে শুধু শুধু তোমার স্ত্রী নয়, স্ত্রীকে মনে করবা সে তোমার একজন প্রেমিকা, তুমি তার প্রেমিক, সে হলো তোমার প্রেমিকা। প্রেমিক প্রেমিকার অভিমানগুলো হাসি মুখে মেনে নেয়। অতএব স্ত্রী যদি একটু রাগ করে অভিমান করে, এটাও হাসি মুখে মেনে নিবায়, হাসি মুখে মেনে নিবায়। একটু ভুল যদি করে, ভুলটারে তুমি সহ্য করে নিবায়, মানায় নিবায়, গালাগালি কইরো না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বহুত বড় ওলি, মারা যাওয়ার পর তিনাকে স্বপ্নে দেখলেন কয়েকজন আল্লাহর ওলি, স্বপ্নে দেখে বলতেছেন, হযরত কবর জগতে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলো? তিনি বলতেছেন, বাবা জীবনভর হাদিস পড়াইলাম, হাদিস পড়াইলাম, আমার নবীর হাদিস আমি পড়াইলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলার কোনো দাম নাই। আল্লাহ কয়, হাদিস তুমি শিখছো, হাদিস তুমি পড়াইছো, হক আদায় করছো, কিন্তু একটা আমলের উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করছি। কি সে আমল? কি সে আমল? কয় আমলটা হলো
আমার স্ত্রী আমার বিবি রান্না করেছে, প্রতিদিন ভালো তরকারি খাওয়ায়, ভালো ভালো তরকারি পাক করে সুন্দর মজাদার খানা আমার খাওয়ায়। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। প্রতিদিনই কই আলহামদুলিল্লাহ বিবি গো, আজকের তরকারি আরো বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য এটাও একটা নবীর সুন্নত। আল্লাহর নবীও যেখানে খাইতেন, খাইয়ে নবীজি খানার প্রশংসা করতেন। আমরাও কিন্তু গড়ে খাইলেও কন আজকে ফাঁকটা কেডায় করছে, বউ কি বুকের লাগি না, মানে কেডায় করছে খাও না, পয়লা ডরাইব আবার কোনো কোনটা হইছে নি, কোনো বিপদ নাকি আবার লবণ বেশি হয়ে গেছি গা, নাকি আবার জাল বেশি হয়ে গেছি, তখন একটু মুস্কি আসে দিবে, আরে না ডরাইও না, খাও কেডা রানছে, তখন আশিটা দেখে বুঝবো যে না তুমি লাইনে আসো, ঠিক না ঠিক? তখন কইতায় যে মজা হইছে তোমার আজকের ভাগ, একবারে খুশিতে কলজা পর্যন্ত খুশি, ঠিক না নি? হ্যাঁ, একদিন এক হুজুর এক বড় খাইয়া কইছিল আলহামদুলিল্লাহ আজকে খানাটা যে মজা হয়েছে, বিবি সাহেব ঘরের ভিতর থেকে খান দে লাগি, হুজুর আজকে 40 বছর ধরে তাইনের সংসার করি, একদিন কইল না খাওয়ানটা ভালো হয়েছে, আজকে আপনার একদিন খানা খাওয়াইছে, আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করুন, নিতার লাগে খান্দি। আমরা খাস্তরটাই যান, মাসে মাঝে 29 দিন খাওয়াইছে মজায়, একদিন খালি একটু লবণ বেশি হয়েছি গা, এই দিনে তুফান নয় টর্নেডো গাইল যেতা মন চায়। মাহমুদুল হাসান দেওবন্দি আমার বিবি সব অত পাক করে খাওয়াইছে, অত মজা লাগছে, একদিন ভুল করে লিছে, তরকারিত লবণ দিলাইছে 2 বার, বলে ওই তো পারেননি না পারে না, বলে তো ওই তো পারে, মনে একটা চিন্তার মাঝে আসছিল, অন্য একটা কথা তো আসছিল, দিলাম নি লবণ না দিলাম নি, কইয়া মনে আরেকবার দিলাইছে, ওই জিগে তিতা তরকারি। আল্লাহর ওলি হুনাইতেছেন যে আল্লাহ তারে কোন আমলের উসিলায় জান্নাতের উচ্চ মাকাম দিছে, এটা হুনাইতেছেন। মনোযোগ আছে আপনাদের? আরো জোরে ওখানে আছে? এইবার আল্লাহর ওলি কয় আমি যখন খানা খাইতে বসছি, মুখে দিয়া ওই দেখি তিতা, জমের তিতা। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, প্রতিদিন খানা খাই মজায়, আজকে একটু তিতা হইছে, যদি বিবিরে কই বিবি গো তরকারিটা কেমনে কি করছো, তিতা হয়ে গেছে, তাহলে বিবি কষ্ট পাইব, সেও তো মানুষ, মানুষ বলতো ওই তুই পারে, আমারও তো ভুল হয়, মানুষ মাত্রই ভুল ওই তো পারে, অতএব আল্লাহর বান্দি, সে তো মানুষ, আল্লাহ তারে বানাইছে, আমারও বানাইছে, আল্লাহর কাছে সেও দামি আমিও দামি, এই খাতির আমি তার ভুলটা মাফ করে দিব। শুধু তা না, সে যে ভুল করছে এটা তারে বুঝতেও দিতাম না, তরকারি যে তিতা হইছে এটা বুঝবার লাগে দিতাম না। আল্লাহর ওলি কয় আমি সবগুলা তরকারি খাইছি, বাটি যেটা এনে দিছিল এটাও খাইছি, আর খালি কইতেছি বিবি গো আজকে তরকারি অত মজা কেমনে হইল, আজকের তরকারি অত মজা কেমনে হইল। বিবি সাহেব খালি কয় কৌ কি, বলে হ অন্য দিনের চেয়ে আজকের তরকারি আরো বেশি মজা হইছে। এইবার বাটি খাওয়ার পর পাতিলের মধ্যে তো তিতা তরকারি রইছে। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন এখন যদি আমি খানা খাইয়া উঠতে যাইগা, ওজন করে দাঁতে কিরিমিরি খাইয়া, তিনি তো তিতা বাটির তরকারি সব খাইছে, এখন পাতিলের তরকারি রইছে, এখন যদি আমি উঠতে যাইগা আর বিবি সাহেব খানা খাইতে বয়, তাহলে সে তো খানা খাইতে গিয়ে দেখবো তিতা, তখন কইব ইন্না লিল্লাহ। তিনি তিতা তরকারি খায়া কইছেন তো মজা হইছে, হাই রে আমার স্বামী আমারে লজ্জা দিতে চান নাই, কিন্তু আমি এই ভুলটা কেমনে করলাম, আমার বিবি তো আমার সামনে আইতে লজ্জা পাইব, অতএব না 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 এতটুকু শরম আমি তারে দিব না। তিনি বলতেছে বিবি তরকারি আরো আসেনি, বিবি আল্লাহ আমার লাগে এক জারা রাখছি। আল্লাহর ওলি কই অন্যদিন তুমি খাইও নি, আজকে অত মজা হয়েছে আমার দেলাও পুরা। উদ্দেশ্য হইল বিবিরে টেরই ফাইবার দিতা না, বিবি যদি খাইলা যে তো টের ফাইলিব,
বিবি গো তুমি আরেকদিন খাইও না, আজকে পুরা ফাতিলটা আমার হাতে লাগবে, অত মজা আমার মনে হয় জীবনে খাইছি না। বিবি খুশির ছুটে পুরা ফাইটলা লইয়া আইছে, আইনা খাচ্ছেন নেও, তোমার যে অতই মজা লাগতেছে, যাও না আমার লাগতো না। নাতে দেখো তুমি খুশি মনে দেও, তুমি খুশি মনে দিতেছ নি। বিবি না না আমি খুশি মনে, মানে একেবারে খুশি হইব না, স্বামী যদি কয় মজা হয়েছে আমার সব দিলাও, বিবি তো আরো খুশি হয়, ঠিক না নি? কারণ ভাগটা তো তাই খরচ হয়নি, ঠিক না নি? তো পুরা ফাতিলের না দেওয়ার পরে আল্লাহর ওলি পুরা ফাতিলের সব তরকারি তিতা, জমের তিতা তরকারি খাইলি চলি। আল্লাহ পাক কই মাহমুদুল হাসান, ওই দিন আমার বান্দির দুষ্টারে তুমি এমন ভাবে গোপন করেছো, আজও পর্যন্ত আমার বান্দি জানে না ওই দিন সে তরকারিটা কত তিতা করছিল। সুবহানাল্লাহ, জোরে কও। শুধুমাত্র আমার বান্দি হওয়ার কারণে তুমি এইভাবে হজম করে খাইলিছো, আমার বান্দির দুষ্টারে গোপন রাখছো। অতএব আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনের সব আমি গোপন রাখবো, তোমার জীবনের সব দোষও আমি গোপন রাখবো। আর রাখছি তো রাখছি, খুলে রাখছি না, এই আমলের উসিলায় তোমার জান্নাতের উঁচু মাকাম দিছি। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा हिच दिगर कार नदारम, যদি याद खुदा हिच दिगर कार नदारम। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক কয়, আল্লাহর নবী তার হাদিসে কয়, মহিলা স্ত্রীকে আল্লাহ পাক তোমার আমার পাজরের হাড্ডি দিয়ে বানাইছে, ঠিক না নি? প্রত্যেক স্বামীর পাজরের হাড় দিয়া, এই যে বেকা হাড়, এখানে যে একটা আড্ডি বেকা, এই বেকা আড্ডি থেকে আল্লাহ বউ বানাইছে। অতএব এরা একটু বেকা হইবই, এরা কথাবার্তায় চাল চলনে একবার সোজা পাইতায় না, একটু বেকাতেরা হইবই। যেহেতু বেকা আড্ডিতে বানাই, এজন্য বেকাতেরা হইবই। যদি বেকাতেরা হয় তখন তুমি লুকায় রাখো, কারণ এটা তোমার অঙ্গ, তোমার অঙ্গ থেকে বানানো হয়েছে। তোমার একটা অঙ্গ যদি দোষ থাকে, এই অঙ্গটারে তুমি লুকায় রাখো। চোখ যদি একটা কানা থাকে, বেটা খালা চশমা লাগাইলায়, ঠিক না নি? বুঝবার দেয় না, তার এক চোখ নাই। হ্যাঁ, খান যদি একটা না থাকে, চুল লম্বা করে খানের ভিতরে হারাইতো রাখে, খান খাটা, এটা যেতে না বোঝা যায়। হ্যাঁ, আজ যদি একটা না থাকে, ষাটের আত্রে লম্বা করে তো রাখে। নিজের অঙ্গ তুমি যেইভাবে গোপন রাখো, মানুষকে বুঝতে দাও না, দুষ্টা মানুষের চোখে পড়তে দাও না। তোমার স্ত্রীও কিন্তু তোমারই একটা অঙ্গ দ্বারা তৈরি। অতএব স্ত্রীর কোনো যদি দোষ হয়, এই দোষটাও নিজের অঙ্গের মতো তুমি ডাক্কা রাখতা, ঠিক না? অনেক যুবক আছে বিয়ে করছেন, এরা কইব হুজুরে আমরা বিয়া শাদী করলাম না, যে ওয়াজ শুরু করলো, বিয়া তো আসে না নি কপালে। বিয়া করবার আগে তো হিকন লাগবো, বিয়া করবার আগেও তুই বুঝন লাগবো, বউ যারে আনমো তার সাথে চলতাম কেমনে, তাই না? আমার বান্দি না, ঘরের কাজের বেটি না, ইনি আমার যেমন স্ত্রী তেমন রসুল কয় তোমার মাহবুবা, তোমার প্রেমিকা। অতএব তার সাথে প্রেম করো, তার সাথে ভালোবাসা করো। অভিমান দুই একটা যদি করে, এবার মান্য লিতায়, হজম করে লিতায়। আর বিবি সাহেবেরও কাম আছে, বিবি সাহেবও মনে করতে হইব আমার স্বামী কিন্তু আমার হাকিম। অতএব স্বামী যদি আমার একটা হুকুম দেয়, হুকুমটা আমার মানা দরকার, কারণ তার কথা মতো চলা, এর উপরে আল্লাহ রাজি, ঠিক কিনা জোরে কও? স্বামীর কথা মতো চলা, এর উপরে কে রাজি? আল্লাহ রাজি। স্বামীর জন্য আমার সাজগুজ করা, এটা মহিলাদের জন্য সুন্নত। স্বামীর জন্য সবসময় সাজ্জা গুজ্জা থাকা, যে আকৃষ্ট থাকে, এইভাবে চাল চলন করা, এইভাবে তার সাথে কথা কওয়া। স্বামীর দ্বারা শুধু গাল ফোলায়া তখন নাই, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবা, যাতে এই স্বামীর নজর অন্য কোনো নারীর দিকে না যায়। সুন্দর করে চুলটারে গোছায় গাছায় রাখবা। এজন্য আল্লাহ নবী বলেন,
স্বামী তুমি যদি লম্বা কোনো সফর করে বাড়ি আসো, ডাইরেক্ট তুমি ঘরে ঢুকবা না। রসুল কয় তোমার মহল্লার মসজিদে তুমি অবস্থান করো, মসজিদ থেকে তুমি খবর পাঠাও বিবির কাছে। এখন তো টেলিফোনের যুগ, এখন তো আর লাগে না, এটা আগের যুগের কথা, কারণ টেলিফোন ছিল না। হঠাৎ করে আমি বাড়িতে আইলাম, বউ জানে না, ঘরে যদি ঢুকে জায়গা গিয়া দেখবো বউর চুল আউলা জাউলা ফাঁকির বাসা, তাই তো প্রস্তুত না। আমার স্বামী হট করে আইব, এটি তো জানা নাই। এখন আমি ঢুকিয়ে যদি বউর চুল দেখি তেল নাই, কোনো মালিশ নাই, আশ্রাইল না, আউলা জাউলা, হ্যাঁ, একটা সিরা ভরা জামা পরা অথবা একটা শাড়ি পরা, এটা খালি লেগে রয়েছে, এটা যদি আমি 1 মাস 40 দিন বা 2 মাস পরে আইসে দেখি, তাইলে আমার মনের যে আগ্রহ আছিল এটা নষ্ট হয়ে যাব, ঠিক কিনা? আকর্ষণ নষ্ট হয়ে যাব। এই জন্য রসুল কয় মসজিদও অবস্থান করো, এখান থেকে ঘরে খবর দাও। আর বিবি সাহেব তোমার খবর পাইয়া সাথে সাথে আয়নার সামনে থাকবা, অথবা গোসলের দরকার লাগলে গোসল হামাই যাক, গোসল থেকে বাইরিয়া সুন্দর করে সোলটারে আশ্রাইয়া তেল সেলের মধ্যে একটা সুগন্ধি তেল লাগাইয়া চলো, সুন্দর একটা শাড়ি পইরা সাজ গুছুয়ে তোমার লাগে বইয়া থাকতো। তুমি ঘরে আইলে দেখলেই যেন তোমার মনটা বইরা যায়। দেখছেন আল্লাহ ইসলামের আদর্শের কথা শুনছেন? কিন্তু আমরা আমাদের মা বোনদের মাঝেও কিছু খাসলত বেশি ভালো না। বিয়া হওয়ার পরে মনে করে শেষ, এখন আর সাজগুজ নাই। বিয়ার আগে গোমা কি ফুস কি ফাঁস, ঠিক না রে? যেরকম বিয়ার আগে চুল রে কি কাটিং, কি জামা, কত কি সোনো পাউডার, আর বিয়ার পরে লেবেন ডিশ। এইদিকে আইটটা যাইতেছেন, এদিকে যে শাড়ির আসল মাটির মাঝে গসায় যায়, সিকরা বিট লাগতেছে, খবরই নেই। ওটি ইবাই খেল লেগে যাও, একটু গুছাই গাছে যাও, আর গুছাই গীত হইতো, যারে ভাই এবার তো ভাই লিছি, ওই খামইছি নি। অহন এই বেটা যখন ঘর থেকে বাইরে সিলেট যাইতো, সিলেট যাওয়ার সময় রাস্তা দেখো, ও মা গো, এক ম্যাডাম যাইতেছে, ওরি বাপরি, এইভাবে চুল রে কোপা তুলিয়া, চেহারা সোনো পাউডার দিয়া, কি সুন্দর সাজ্জা সজ্জা। অহন তো হের নজর তো এবার যাইবই। আমি ঘরের বিবি সব সিকরাবিট লাগাই আটবো, তা আমার নজর ইবা যাইব না ওই ডিস্কুর দিকে যাইব গাইতো। এজন্য আল্লাহ রসুল কইছেন সাজগুজ ফরফুরুষের লাগি না, মহিলার সাজগুজ ওই তো স্বামীর লাগি।